আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে হ্যালোর RS4 স্মার্ট ওয়াচটি আছে। সো এই স্মার্ট ওয়াচটি আজকে আমি আনবক্সিং করব এবং আমার পার্সোনাল অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। সো তার আগে আমি যদি এটির একটু ওভারভিউ দিই, এই বক্সটিতে সবচেয়ে বেশি হাইলাইট করা হয়েছে তার ডিসপ্লেটা। এর কারণ হচ্ছে এই ডিসপ্লেটি হচ্ছে 1.78 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এর পাশাপাশি অন্যান্য যে ফিচার্সগুলো আছে সেটা হচ্ছে IP68 ওয়াটারপ্রুফ রেটিং করা এবং 12 ওয়ার্কআউট মুডস আছে এবং এর যে ব্যাটারি লাইফ আছে সেটা হচ্ছে 10 ডেজ ব্যাটারি লাইফ। আসলে ব্যাটারি লাইফটা নির্ভর করে আপনি কিভাবে ব্যবহার করছেন এই স্মার্ট ওয়াচটি। সো চলুন আমরা এটাকে আনবক্সিং করি। সো আমি এটা আগে থেকে কেটে রেখেছি আনবক্সিং করার জন্য। সো আনবক্সিং করার পর আমরা এখানে প্রথমেই পাচ্ছি যেটা ম্যানুয়ালটা, ইউজার ম্যানুয়াল, যার মাধ্যমে আপনি আপনার এই ওয়াচটিকে সেট আপ করবেন এবং ব্যবহার কিভাবে করবেন সব কিছু এখানে দেওয়া আছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। জানি না আপনারা ভালো দেখতে পাচ্ছেন কিনা। সো উপরের যে প্লাস্টিকটি আছে সেটি আমি তুলে ফেলছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি চার্জ করার জন্য ছোট্ট একটি ইউএসবি কেবল আছে যার মাধ্যমে আপনি খুব সহজেই চার্জ করতে পারবেন। সো আমি যদি এখানে চার্জিংয়ের মোডে কানেক্ট করি, এটা অটো কানেক্ট হয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা অনেক মজবুত, যে অনেক অনেক জোরে টানার পরে খুলছে। সো আমাদের আর বক্সে কিছু নেই, ইউজার ম্যানুয়াল এবং এটা ছাড়া। সো আমাদের যে সুপার অ্যামোলেড ডিসপ্লে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার পাশাপাশি আমাদের যে স্টেপটা আছে ওয়াচের, এই স্টেপটা অনেক সুন্দর, যেটা আপনি যখন ব্যবহার করবেন বুঝতেই পারবেন না আপনার হাতে ওয়াচ আছে কি না। এবং এই স্মার্ট ওয়াচে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 230 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আমি আগেই বলেছি আপনাদের যে এটা সবসময় আপনার ব্যবহারের উপর চার্জ থাকবে কেমন সেটা বুঝতে পারবেন আপনি। তো চলুন এটাকে আমরা অন করি। তো অন করার আগে আমরা যখনই অন করব, অন করার সাথে সাথে আপনার একটি কিউআর কোড আসবে যেটা স্ক্যান করতে হবে। সো আপনি আপনার মোবাইলে কিউআর কোড স্ক্যানার একটি অ্যাপ ইনস্টল করে নেবেন, তারপরে আপনি স্ক্যান করবেন এই ওয়াচটিতে। স্ক্যান করার পরে আপনি অ্যাপটি পেয়ে যাবেন, হ্যালো স্মার্ট যে অ্যাপটি, সেটি ইনস্টল করার পরে আপনি এখান থেকে কানেক্ট করবেন, আপনার ফোন থেকে ডিভাইসটি কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এটা ওপেন হবে। আর আপনি যখন অ্যাপটি লগ ইন করবেন, লগ ইন করার সময় আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে বা রেজিস্টার হতে হবে। আপনার জিমেল এবং একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড ব্যবহার করে আপনি যখন লগ ইনে ক্লিক করবেন বা রেজিস্টারে ক্লিক করবেন, আপনার সেই জিমেল বরাবর একটি নাম্বার যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটি যখন আপনি অ্যাপে বসাবেন তারপরে আপনি সেই অ্যাপে লগ ইন করতে পারবেন এবং আপনি এই স্মার্ট ওয়াচটি কানেক্ট করতে পারবেন। সো আমি এটা অলরেডি করে নিয়েছি, যার পরে আপনাদের বলছি। সো আমি এটা অন করছি, এই যে বাটনটি আছে, বাটনটি চেপে ধরলে অন হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অন হয়ে গেছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যেহেতু আগে থেকেই এই কাজগুলো করেছি, যার কারণে এটা ডাইরেক্টলি ওপেন হয়ে গেছে। যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে সব কিছুই অনেক সুন্দর দেখাচ্ছে। সো আমি এখন পরে দেখি যে এই ওয়াচটি আসলে কেমন লাগছে হাতে। সো এই যে দেখতে পাচ্ছেন আপনি আমার হাতে, এই যে পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এটা এইভাবে ভিতরে ঢোকাতে হবে। সো এটা একটা বিরক্তকর কাজ। তো প্রথম আপনি যখন ব্যবহার করবেন, ব্যবহার করলে আপনাকে খুবই বিরক্ত লাগবে। সো পরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো আমার এখনই কেমন লাগছে যে আমি কিভাবে কি করব। সো আমি এই হাতে পড়ছি, এই যে দেখতে পাচ্ছেন ওয়াচটি। সো এখন দেখতে পাচ্ছেন যে কেমন লাগছে।
তো অনেক পছন্দ হয়েছে। তো আপনারা আপনাদের কেমন লাগছে এই ওয়াচটি এবং আপনার মতামতগুলো আমাদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। সো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।